আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নিজে জানিয়েছে আমার ওই বান্দা বান্দীগুলো যখন আমাকে অনুসরণ করবে, যখন আমার রাসূলকে প্রেম করবে, অবশ্যই আমি আল্লাহ তাদের ঘরে নাজাত দেব, মুক্তি দেব। যদি আমাকে অনুসরণ না করে, যদি আমার রাসূলকে না প্রেম করে, আমি আল্লাহ তাদের ঘরে আযাব গজব দেব। তাই পবিত্র কোরআনে আরেক জায়গায় আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। হাদিসের মধ্যে লেখা রয়েছে, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযানবি ইউসিবু। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর হাদিসের মধ্যে লেখা রয়েছে, তোমরা যদি আল্লাহ তার রাসূলকে ছেড়ে দাও, তোমাদের জন্য সর্বপ্রথম আল্লাহ রিজিকটাকে বন্ধ করে দেবে, তোমাদের জন্য হাহাকার করে দেবে, তোমরা রিজিক থেকে দূরত্বে চলে যাবে, তোমাদের রিজিকের অভাব দেখা দেবে, তখন তোমাদের কিছু করার থাকবে না। সুতরাং আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে, আমার রহমতি দরওয়াজা খোলা রয়েছে। ওরে আমার বান্দা বান্দীরা, আয় আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আল্লাহকে ভালোবাসলে তবে কোথায় ভালোবেসে। এখন যদি আপনাদের ঘরে প্রশ্ন করি, আজকে জোহরের নামাজ কজন পড়েছে? সামথিং 3 থেকে 4 জন বা 5 জন আছে। ভালোবাসলে তবে হাইয়া আলাস সালাহ, আজানের আওয়াজ আসলো, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কই কজন আছো নামাজ পড়েছো? ভালোবাসলে তবে তো। এখন ছেলেরা ভালোবাসা আল্লাহ তার রাসূলের সাথে করে না গো, এখন ছেলেরা ভালোবাসা করছে মেয়েদের, প্রেম করতে। খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। এখন এই কথা বলতে গিয়ে কিছু কিছু ছেলে আমাকে বলবে, হুজুর আপনি হাদিস কোরআন দিয়েই বলেন না, ওইগুলোই শুনি। বাবা আমার কাছে হাদিস কোরআন আছে, আমি হাদিস কোরআন দিয়েই বোঝাবো। তোমরা ছেলে মেয়ে যদি একত্রিতভাবে গুনাহ করো, অন্যায় করো, এটার নাম কোরআনের ভাষায় কি জানো? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর কোরআন বলছে তোমরা বেগানা সম্পর্ক করে জিনা করার কারণে জাহান্নামের তলদেশে থাকবে, তোমাদের কেউ মুক্তি দেবে না। যাও কোথায় ইচ্ছে লাগে চলে যাও। এই যুবক বাবারা বসো এখানে, কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো। দাঁড়িয়ে পেশাব করতে ভালো লাগে বাবা, মাহফিলে বসবো কেন? দাঁড়িয়ে পেশাব করবো, বাপ মাকে গাল দেবো, গ্রামে বড়দেরকে গাল দেবো, সেই সব করতে আনন্দ ফুর্তি করতে তো সময় চলে যাচ্ছে। 1 জানুয়ারি বক্স বাজাবো, 26 জানুয়ারি মজা করবো, 14 ফেব্রুয়ারি আসছে নারী দিবস, নারী দিবস, নারীদের দিয়ে জিনা হবে, অন্যায় হবে, এই সব করতে আমরা ব্যস্ত। এখানে আসবো কেন? কে এসেছে? ও মোহাম্মদ আবুল আনসারী। ও হো হো, দেখি মোবাইলটা খুলি, এই তো সব মৌলানা সাহেব এক একটা রয়েছে, এই যে সব চ্যানেল রয়েছে, চ্যানেল সব খুলে দেখে নেবো। ও মৌলানা আবুল আনসারী, বাহ, বাড়িতে বসে বসেই দেখে নিচ্ছি, বাহ খুব ভালোবাসো, ভালো, বাহ খুব সুন্দর হয়ে গেল, কাজ হয়ে গেল। এখানে আসার প্রয়োজন নেই তো, ঘরে বসেই সব হয়ে যাচ্ছে, ঘরে বসে নামাজও হয়ে যাচ্ছে, ঘরে বসে অনলাইনে কোরআন শরীফও শেখা হয়ে যাচ্ছে, ঘরে বসে মেয়েদের সঙ্গে কথা বলাও হয়ে যাচ্ছে, ঘরে বসে ব্যবসাটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর বাইরে বেরোনোর কি দরকার? কোনো দরকার নেই। তাহলে শুনে রেখে দেন, আল্লাহ নবী ও নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, পৃথিবী জমিনে তোমরা এসেছো যখন, অবশ্যই আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো। আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করলে তোমরা কামিয়াবি রাস্তায় থাকবে, না হয় তোমরা কামিয়াবি পাবে না, না হয় তোমরা কোনোদিন নাজাত পাবে না। এই যুবক তরুণীরা, এই নবীরা শিখনা শুনে খিদা, আল্লাহ নবী নবী দা নবী আমার সাহাবাদের করে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি
তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা এই হকের পথে থাকার জন্য অনেক মুসিবত তোমাদের উপরে আসতে পারে। হকের উপরে থাকার জন্য তোমাদের বিবিগুলো এতিম হয়ে যেতে পারে, তোমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যেতে পারে। বাবা সাহাবারা, পারবে তুমি রাসূলকে ধরে রাখতে? এই যুবক শোনো শোনো, আল্লাহ নবী নবী দা নবী সাহাবারা ওই সময় উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জীবন আমরা দিয়ে দিতে রাজি রয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন। এই যুবকেরা তরুণীরা, আজকে সেই প্রতিভা আপনার আমার মধ্যে নাই, আজ সেই ভালোবাসা আমার আপনার মধ্যে নাই। আজ আমাদের ভালোবাসা কিসে পড়ে রয়েছে? কি করে ইনকাম করে একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি করব? কি করে ইনকাম করে আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ করব? কি করে আমার কন্যার বিবাহের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো? কি করে আমার ছেলের বিয়ের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো? কি করে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে? কি করে আমার জীবনটা এগিয়ে যাবে? কি করে আরো আমি বড়লোক হতে পারবো? এই রকম পেটের আশায় পড়ে পড়ে আজ দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরে যেতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, এটাকে ঈমান বলা হয়, এটা শয়তানের ধোঁকা বলা হয়, শয়তানের রাস্তা বলা হয়। খবরদার নবী আমার, আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের বলেছিল, বাবারা তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো, সঠিক রাস্তা পেয়ে গেছো, শোনো, আল্লাহ নবী দা নবী ওই সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো বাবা, ওই হক রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। হাজার দুঃখ আসলেও আল্লাহর শুকরিয়া আদায় করো, হাজার ব্যথা বেদনা আসলেও শুকরিয়া আদায় করো। কেননা নবী জানিয়ে দিয়েছে, তোমরা যদি হকের উপরে থাকো, অবশ্যই নবী মুহাম্মদ তোমাদের সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দা নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা শুনে খেলো, আমি তোমাদেরকে একটা রাস্তা থেকে বাঁচার কথা বলছি বাবা, ওই রাস্তায় তোমরা যাবে না। ওই রাস্তায় যদি তোমরা যাও, তাহলে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিনের জন্য দুনিয়া সুখে থাকতে পারবে, হ্যাঁ দুনিয়ায় কোনো আনন্দ ফুর্তি হয়তো করতে পারবে, তবে যুবক শুনে খেলো, কোনোদিন তোমরা আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, ওই খারাপ রাস্তা, বদ রাস্তাটা হলো শয়তানি রাস্তা। ওই শয়তানি রাস্তা থেকে যদি বেঁচে যাও, তাহলে আমি নবী বলতে পারি আল্লাহ জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলুন। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজ পৃথিবীর জমিনে অন্যায় রাস্তা, বদ রাস্তা বেড়েছে না বাড়ে? রাস্তায় রাস্তায় দেখুন, রাস্তায় রাস্তায় দেখুন অন্যায় হচ্ছে। একদল বড় বড় সেলিব্রিটিস বড় বড় জায়গায় তারা এসে মাইকে মুখ দিয়ে আন্ডার প্যান্টের মতন জামা পরে ছেলেদের ঘরে নাচিয়ে কুদিয়ে দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর তাদেরকে একদল জওয়ান ছেলে ফলো করে, একদল আমার ঘরের বোনেরা ফলো করে। কাশ কে যদি আমি মুসলমান না হয়ে ওই হিন্দু ধর্ম অবলম্বন করতাম, তো আমার তকদির পাল্টে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? আজ ইসলামের নামে তো কলঙ্ক বেরিয়ে পড়েছে। ইসলামকে, ইসলামের নামে ধোঁকা করা হচ্ছে, ইসলামের নামে অন্যায় করা হচ্ছে। যদি বলেন কি করে, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আমি কি করে অমুক জায়গায় গিয়ে গুনায় লিপ্ত থাকতে পারি? কি করে মদের দোকানে গিয়ে লাইন দিতে পারি? কি করে বন্ধুদের সাথে বসে গাঁজা খেতে ব্যস্ত? কেন আমার দ্বারা তো সম্ভব হবে না। কেন আমার নাম হচ্ছে আব্দুল জব্বার, আমার নাম হচ্ছে আব্দুল সত্তার, আমার দ্বারা এটা সম্ভব নয়।
আমার দ্বারাই অন্য কাউকে ফলো করা সম্ভব নয়। কেন? আমি তো আল্লাহ তার রাসূলের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যখন এই মুসলমানের নাম দিয়ে তুমি এই সমস্ত খারাপ কাজ করবে, তখন অন্য অন্য বেজাতিরা তোমাদেরকে দেখে স্মরণ করবে না, তোমাদের দেখে ঘৃণার চোখে, তারা ঘৃণার চোখে দেখে আর বলবে যে তোমরা যে কাজটা করছো আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই কাজটা তোমাদের ইসলামে নেই। কেন? পৃথিবীর সব ধর্ম নিজেদের নিজেদের ব্যাপার, কিন্তু ইসলামটা নিজেদের ব্যাপার নয়। ইসলাম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা হলো আল্লাহর মনোনীত। জোরে বলো। যুবকরা দাঁড়িয়ে আছে কেন? এখন কমিটি কেউ নেই কি গো বাপেরা? আপনারা বলবেন না আপনার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি বলবো না। আপনাদেরই তো ছেলে, আপনাদেরই তো বাচ্চা। আমরা গার্জিয়ান যদি মজবুত না হয় তো বাচ্চা কি করে মজবুত হবে? শার্ট পরেছো, স্যুট পরেছো, কোনো অসুবিধা নেই, পরো না। কি বলেছে? মানা করেছে? কে মানা করেছে? কোনো অসুবিধা নেই, পরো। কিন্তু তুমি জানো না তুমি রাসূলের অনুসারী। এখানে রাসূলের উপরে দরুদ পড়া হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারো। এই মাহফিলে বসলে রহমতের ছায়া থাকবে, দরুদ পড়লে দরুদের ওসিলা আল্লাহ নাজাত দেবে। আর তোমরা ওইখানে যদি গ্রুপ করো, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৫-৬ জন যদি জলসা মিলাদ মাহফিলের দিকে তাকিয়ে থাকো, ওই কথায় কথায় তোমাদের কোনো না কোনো খারাপ বেরোবে। বন্ধুরা যখন দাঁড়িয়ে থাকবে কথাও চলবে, আর এদিকে হুজুর বলবে দরুদ শরীফ পড়ো, ওদিকে কথাও চলছে দরুদও পড়ছে। অপমান করা হবে না? আগে আমাদের বুঝতে হবে যে ইসলাম আমরা পেয়েছি, আমরা কতটা ধন্য। কথা ঠিক না ভুল বলছি গো বাপেরা? ইসলাম পেয়েছি আমরা ধন্য নয়? বলুন বলুন, ধন্য নয়? গর্বিত নয়? আনন্দিত নয়? কেন জাঙ্গিয়া পরা মেয়েদেরকে আমরা পছন্দ করি না? হাফ প্যান্ট পরা মেয়েদেরকে পছন্দ করি না? যারা দেহ ব্যবসা করে খায় তাদের ঘরে পছন্দ করি না? আমরা পছন্দ করি কাকে? আমার রাসূলের বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনাকে আল্লাহ সরদারিনী মহিলাদের জান্নাতের সরদারিনী বানিয়েছে। সেই নারীকে যদি তোমার ঘরের মেয়েরা, তোমার ঘরের বউরা ওই নারীকে যদি ফলো করে, কিয়ামতের দিনে ওই নারীর সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাতে স্থান দেবে। জোরে বলো। আজ যুবক, তোমরা যদি রাসূলুল্লাহর নাতিকে ফলো করো, নবীকে ফলো করো, ইমাম হাসান ইমাম হুসাইনকে ফলো করো, অবশ্যই জান্নাতে এনাদেরকে আল্লাহ সরদার বানাবে। আর জান্নাতে যারা থাকবে যুবকদের সরদার হোসেন হাসান থাকবে। জোরে বলো। তোমরা কোনটা চাও? নবী চাও না হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে চাও? যদি নবী ছেড়ে দাও ওটা ধরো, তাহলে কোরআন খোলো। কোরআনটা খোলো। কোরআনে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। শুনছেন আমার কথা? তোমরা যদি রাসূল ছেড়ে জাঙ্গিয়া পরা ধরো, তোমরা যদি রাসূল ছেড়ে যারা উলঙ্গ নারী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ঘরে ধরো, শুনে রেখে দাও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের উপরে বদদোয়া দিতে থাকে, লানত দিতে থাকে। তোরা অচিরে ধ্বংস হয়ে গেলি। যা, তোরা নিয়ামত পেয়েছিলি আল্লাহ তার রাসূলকে, ওই নিয়ামত তোরা ধরে রাখতে পারলি নি, ধ্বংস হয়ে গেলি, শেষ হয়ে গেলি, বরবাদ হয়ে গেলি। যা, দুঃখ বড় দুঃখ। বদদোয়া আসে, বদদোয়া আল্লাহর পক্ষ থেকে, বদদোয়াটা হচ্ছে সবথেকে মারাত্মক বদদোয়া। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। ওই বদদোয়ায় আমরা যদি পড়ি, বলুন আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো? বলুন কোনোদিন নবী পাকের শাফাআত পেতে পারবো? বলুন আপনার লাশটা যখন কবরে রাখা হবে ওই দিনে আমার রাসূলকে আমরা সাথী হিসেবে পাবো? পাবো? কোনোদিন নয়। কেন? তুমি ওইটাকে পছন্দ করেছো, ওটার বিষয়ে তোমার আগে থেকেই সাবধান করা হয়েছিল। তুমি সতর্ক হও, সাবধান হও। ওটা ঈমানদারির রাস্তা নয়, ওটা ঈমানদারদের জন্য নয়। এটাই হলো ঈমানদারদের কোনটা? যেটা সঠিক কাজ, ভালো কাজ, মানুষকে ভালোবাসা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিবদের খাওয়ানো, তারপরে বড়কে স্নেহ ভালোবাসা, ছোটকে স্নেহ করা, এই সবগুলো হলো ভালো কাজ। এগুলো করলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে।
এত সোজা। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা কতটা করেছো, কতটা পরিমাণ চেষ্টা করেছো। দুনিয়ার সব জিনিস করতে গিয়ে চেষ্টা করলাম, জান্নাত পেতে গেলে চেষ্টা করতে হবে না? জান্নাত পেতে গেলে মেহনত করতে হবে না? কি মেহনত আপনারা করেছেন, কি কষ্ট আপনারা করেছেন? যদি জিজ্ঞেস করি বলেন, সারা দিনে কবার তওবা করেছেন বলুন দেখুন? এটাও তো একটা মেহনত। বলুন কোন তওবা করেছেন? বলে হুজুর তওবা দূরের কথা, ফরজ নামাজ পড়ে ইমামের পিছনে দোয়া করার সময় পাই না তো তওবা। কথা বুঝছেন? জোহরের নামাজ ফরজ পড়ানোর পরে সালাম ফেরার পরে হুজুর দোয়া করে আমরা পালিয়ে যাই। আসরের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই, জোহরের নামাজ, মাগরিবের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই, এশার নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই, ফজরের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই, সময় পাই না হুজুর। তওবা তো দূরের কথা। যুবক শোনো, তুমি যদি তওবা না করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন? আল্লাহ অহংকার করতে পারে, তুমি অহংকার বলো বলো করতে পারবে? করা যাবে? আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে, আল্লাহ বান্দাকে পাঠিয়েছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেছে। সেই আল্লাহকে তুমি ধরো, সেই আল্লাহকে মজবুত করো। মজবুত করতে গেলে তোমার ভিতরে তওবা। কেন? তওবাকারীকে আল্লাহ বড়, বলুন, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। তাই আল্লাহ নিজে কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমরা তওবা করো, আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন। মুসলমান ভাই ছেলেমেয়েরা, আপনারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর কথা আলোচনা করি। আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মর্যাদা নবী বানিয়েছে। সেই নবীকে আমরা পেয়েছি, আমরা নিজেরা গর্বিত আনন্দিত। আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না, আল্লাহ নবীকে ছেড়ে দিলে হবে না। এ যুবক, আজকের সময়তে আল্লাহ নবীকে ভুলে গিয়ে অন্যদের অনুসরণ করতে লেগেছে। অন্যদের অনুসরণ করলে এটা সাময়িক দুনিয়ার ব্যাপার, এই দুনিয়ায় তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে যদি ধরে রাখো, অবশ্যই তোমাদের জন্য এই দুনিয়া কামিয়াবি, কবরেও কামিয়াবি, আখিরাতে কঠিন দিনে তোমার কামিয়াবি। এই যুবক তরুণীরা শুনে খেলাও, আল্লাহ নবীকে ধরা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে শুনে রাখো। আল্লাহ পাক বলছে, ওরে আমার বান্দা, যেমন তোমার আমার উপরে নামাজটাকে ফরজ করে দিয়েছে, রোজাটাকে যেমন ফরজ করে দিয়েছে, হজটাকে যেমন ফরজ করে দিয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে প্রেম করা এটাও আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, আজকে আমার রাসূলকে ছেড়ে দিয়ে কাদেরকে অনুসরণ করতে লেগেছে? আজ আমার হাবিবকে ভুলে গিয়ে অন্যদের অনুসরণ করতে গিয়ে আজ আমাদের ঘরের মায়েরা স্বামী হারা হয়ে চলে যেতে লেগেছে। আজ আমরা অনুসরণ অন্যকে করতে গিয়ে আজ আমরা অন্যদের ঘরে স্মরণ করে ফেলার জন্য আজ আমাদের জীবন আস্তে আস্তে করে হারিয়ে ফেলতে লেগেছে। আমরা নিজেদের জায়গাগুলো হারিয়ে ফেলতে লেগেছে, নিজেরা নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলতে লেগেছে। আমাদের থেকে বড় ঐতিহ্য আর কেউ নাই, আমাদের থেকে বড় সম্মানের আর কেউ নেই। পৃথিবীর জমিনে যে মুহাম্মদ রাসূলকে পেয়েছে তার থেকে বড় সম্মানের কেউ হতে পারে না। কেননা পবিত্র কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাহ, আমার রাসূলুল্লাহর উসিলাতে উম্মতের ঘরে আল্লাহ সম্মান দিয়েছে, আমার হাবিবুল্লাহর উসিলাতে উম্মতের ঘরে আল্লাহ মর্যাদা দিয়েছে। এ যুবক, আমার নবীর উসিলাতে তোমাদের সম্মান বেড়ে গেছে গো। আর সেই নবীকে ভুলে যেও না। তোমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করো, তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, তোমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কার উসিলা? এ যুবক তরুণীরা, এটা একমাত্র উসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সেই নবীকে ভুলে যাচ্ছ, ওই নবীকে অনুসরণ করছো না, ওই নবীর মাহফিলে বসতে ভালো লাগে না, ওই নবীর উপরে দরুদ পড়তে ভালো লাগে না, ওই নবীর প্রেম ভালোবাসা থেকে
আস্তে আস্তে করে দূরত্ব বজায় রাখতে আমরা বড় নিজেকে আনন্দ মনে করছি। আল্লাহ নবী আমাদের কাছে মডেল নয়, যে আমাদের টাকা পয়সা দেয়, যে আমাদের চাকরি দেয়, যে দুনিয়ায় শান্তি রাখে। এ যুবক, তাদের ঘরে আমরা অনুসরণ করে আল্লাহ নবীকে ভুলে গিয়ে দুনিয়ায় পয়সার টানি চলে গেলাম, পয়সার পিছনে পিছনে হাঁটলা। শুনে রেখে নাও, তোমার আমার জন্য যদি শাফাআত করতে হয় করবে কে? আল্লাহ নবী করবে, এছাড়া তোমার আমার শাফাআতকারী কোনো নবীও হবে না। এ যুবক, শুনে রেখে নাও, তাই তো আজকে জানিয়ে দিই, এই দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা অন্য রাস্তা অবলম্বন করে ফেলেছি। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা আমাদের নারীগুলোকে আলগা দিয়ে দিয়েছি। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা বিবিদের ঘরে আলগা দিয়ে দিয়েছি। আজ তাই আমার বিবি আমাকে সম্মান দেয় না, আমাদের ঘরের মেয়েটা আমাকে সম্মান দেয় না, বাপকে ভালোবাসে না, সম্মান দেয় না। কারণ হলো একটা, আপনি আপনার নেতা নবী মুহাম্মদ রাসূলকে ভুলে গেছেন। এ যুবক, আরে ওই নবীর কথা যদি বলি আপনার আমার বড় দুঃখ হবে, কষ্ট লাগবে। কি দরকার ছিল আল্লাহ নবীর, নবী দয়া নবী পাথরের আঘাত সে মাথাটাকে রক্তাক্ত করা? কি দরকার ছিল আল্লাহ নবীর, নবী পাথরের আঘাত সে রক্ত হয়ে যাওয়া? কি দরকার ছিল আমার নবীকে এত কষ্ট করা? আরে নবী আমার কষ্ট করেছে একটাই কারণে, যাতে আমার উম্মাতিরা জান্নাতি হতে পারে। আরো যদি বলুন, আল্লাহ নবী কষ্ট করেছিল এই জন্য, কেন জানেন? নবী আমার জান্নাত দেখে এসেছে, নবী আমার জাহান্নাম পরিদর্শন করে এসেছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী মিরাজ হয়েছিল এই রজবের মাস গো। এই সেই রজবের মাসে আল্লাহ আপনাকে আমাকে ইমানি মাহফিলে হাজির করিয়ে দিয়েছে। এটা আপনার জন্য আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কেননা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, আমার বান্দা বান্দীরা আমার নবীকে নিয়ে অস্বীকার করতে পারে, আমার নবীকে নিয়ে অনেক কথা তুলতে পারে। আমি আল্লাহ আমার রাসূলকে ডেকেছি, ডাইরেক্ট দেখেছি, আমার রাসূলের সাথে কথাও বলেছি। যা পূর্বে কোন নবী আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ কথা বলিনি। হ্যাঁ, কথা বলেছি, তবে ডাইরেক্ট বলিনি। এই যুবক শুনে রেখে নাও, এই আল্লাহর কোরআন আপনার আমার জন্য নজির হয়ে রয়েছে। এই যুবকেরা, আল্লাহর কোরআনটা খুলে দেখো, 15 পারা সূরা বনী ইসরাঈল করো। ওই সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কিতাবের মধ্যে রয়েছে, কোরআনে শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ আমার রাসূলকে এতটা ভালোবাসে। আল্লাহ নবী নূর নবী দা নবীকে আল্লাহ কষ্ট করার পরেও আমার নবীকে বলেছিল, হাবিব আপনি দুঃখ নেবেন না, হাবিব আপনাকে এতিম বানিয়েছি, হাবিব আপনাকে গরীব বানিয়েছি বলে আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আরে এতিম নবী আমার হাতিমে কাবার সামনে বসে রয়েছে, আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ে যায়। কেননা উম্মতের কথা চিন্তা করে নবী আমার, উম্মতের কথা চিন্তা করে করে চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। আল্লাহ নিজে বলছে, জিবরাইল আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ আমার সহ্য হবে না। আমার রাসূলুল্লাহ যেখানে বসে রয়েছে ওখান থেকে তুমি তুলে আমি আল্লাহ আমার দরবারে ডাইরেক্ট নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী পাকের সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে এসেছো? এই যুবক শোনো শোনো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি সংবাদ বড় খুশি নিয়েছি যে আপনি এখন ওঠেন, আপনি এখন তৈরি হন, আপনাকে আল্লাহর সাথে দিদার করতে নিয়ে যাব। আরো জোরে বলো, আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে যেতে লেগেছে। এই যুবক তরুণীরা, ইতিপূর্বে কোন নবী আলাইহিস
আলাইহিস সালামকে আল্লাহ নিজে ডাকে এনে আল্লাহর সাথে কথা বলেছিল, কিন্তু নিজে আল্লাহ দিদার দেয়নি। একজন নবী দিদার চাওয়ার জন্য বলেছিল, এটা আমরা সবাই জানি। মুসা নবী বলেছিল, আল্লাহ আমাকে দিদার দেন, আল্লাহ আমাকে দিদার দেন। আল্লাহ বলল, মুসা রে, তোমার জন্য দিদার রাখিনি, তোমার জন্য সুসম্পর্ক কথাবার্তা রেখেছি। ওরে মুসা, আমি দিদার যদি দেবো তো দেবো আমার প্রেমিক, আমার মুহাম্মদের, আমার নবী নূর নবী তার নবীর সাথে আমি আল্লাহ দিদার দেবো। ওই নবী আমার আল্লাহ পাকের সাথে দিদার করতে যাচ্ছে। একটা কথা আপনাদের বলে দিই, এখানে বলার দরকার রয়েছে। নবী আমার যখন ফেরেশতা জিবরাইলের সাথী হয়ে যাচ্ছে, ওই বুরাকের উপরে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওই মসজিদে আকসায় গিয়ে আল্লাহ নবী বুরাকটাকে থামানো হলো। আমার নবী পাক ওখানে নামলেন, যে মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থান রয়েছে। ওই মসজিদে আকসাতে মানুষ মারা গেছে। ওই মসজিদে আকসাতে কত হাজার হাজার বাচ্চাদের জান চলে গেছে। কেননা তারা জানে আমরা ফিলিস্তিনবাসী মরে যাই যাব, এতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আল্লাহর ঘরকে ছাড়বো না, এটাই আমাদের ঈমান। আরো জোরে কি গো বাপেরা, কষ্ট পাচ্ছেন? আহা, মোবাইলে দেখছিলাম, চোখের পানি পড়ে যাচ্ছে। আপনারা সামান্য ইমানি মাহফিল পেয়েছেন, তাও এই মাহফিলকে কেন্দ্র করে কতজন যে কত খারাপ কাজ করে ফেলছে। আল্লাহ, বাচ্চা শিশু মরে গেছে, তার দুটোই ছেলে, বেঈমানদের গুলি ছোঁড়াতে মরে গেছে। মা বাপ বেঁচে রয়েছে, দুটো বাচ্চাটাকে একবার তোলে মা, কোলে নেয়, আবার ফেলে দেয়, আবার কোলে নেয়, আবার ফেলে দেয়, আবার কোলে নেয়, আবার চুমু দিয়ে, আবার হেসে হেসে আবার রেখে দেয়। যে মরে যায় সে কি আর ফিরে আসে? বলুন বলুন, যে মরে যায় সে কি আর ফিরে আসে? এই যুবক দাঁড়িয়ে আছে কেন? কি গো, শুনছেন না কথা? আমার বাপেরা, আমার পিছনে অনেক ভাইয়েরা, আমার জওয়ান ছেলেরা, আমার বাবুরা, একটু সামনের দিকে সরে আসবে বাবা। বাবা পিছনে পিছনে, পুরো পিছনে এসো না বাবু, আল্লাহর জন্য এসো না বাবা। আয় না সোনার ভাই আমার, আয়। বাহ, খুব ছেলে, খুব সুন্দর, ভালো ছেলে, মাশাআল্লাহ। এই মিডিলটা, এই মিডিলটা একটু পূরণ করো। ওই যে মিডিল, বাবা পিছনে পিছনে আসো বাবা, আসো। আরে তোমরা আল্লাহকে খুশি করতে এসো, এসো ওই মিডিলে, ওই মিডিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছে। বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। मोहब्बत है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है।
दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है। হবে না फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी आँखी शबनम है मरहम मेरे ज़ख्मों के उनकी आँखी मरहम है मरहम यादों को और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। হবে না নবীর নাম উম্মতরা যখন নেবে দিলটাকে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন কলিজা ঠান্ডা হয়ে যাবে। কেন? নবী হলো তোমার আমার জন্য রহমত। জোরে বলুন और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला किसी का दिल दुखाना सता खल्क़ बारी को। किसी का दिल दुखाना सता खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। आरो जोरे হবে না फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह इल्लल्लाह। ছোট্ট বাচ্চা কলিজার টুকরা দুটোই বাচ্চা এই কথা বলছিলাম খেয়াল আছে তো। মা ধরে বাচ্চাটাকে তুলছে একবার কোলে করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে কোলে করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে একবার চুমো খাচ্ছে। দৃশ্য দেখে চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ आवाज দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহর জন্য রাসূলের জন্য যদি জানটা কুরবান হতে হয় হবে, তাতে কোনো দ্বিধাপা করব না। কিন্তু মসজিদে আকসা আল্লাহর ঘর ছিল, আছে, থাকবে, এর জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলো। একটা
একটা পাকড়িওয়ালা ব্যক্তি দেখলাম, পাকড়ি পরে আছে, জুব্বা পরে আছে, এত বড় বড় দাঁড়ি। কিছুদিন পূর্বে ওই মেয়েটা, তার একটাই মেয়েতে না, একটা মেয়ে নিয়ে খুব আনন্দ, খুব ফুর্তি, ওই মেয়েটাকে চুমো খাওয়া, আনন্দ ফুর্তি করা, কোলে পিঠে করে মানুষ করা। ওই মেয়েটা কিছুদিন পরেই বেঈমানদের আঘাতে ইন্তেকাল করে গেছে। তো আব্বা কনফিউজ হয়ে গেছে, আমার মেয়ে মরে গেছে, না মরতে পারে না। এমনও বাপ পৃথিবীতে আছে যারা মেয়েকে অনেক ভালোবাসে, কথা ঠিক না? আপনারা জানেন আপনাদের ছেলেদের থেকে মেয়েরা বাপকে কত ভালোবাসে। আব্বার কিছু হয়ে গেলে আগে মেয়েরা ছুটে ছুটে আসে, আমার বাপের কিছু হয়ে গেছে, আমার আব্বার শরীর খারাপ হয়ে গেছে, আগে এসে মেয়েরা পা টিপে দেয়, হাত টিপে দেয়, আব্বা তোমার শরীর খারাপ হয়েছে, আব্বা ওঠো আব্বা। ওই জন্য তো আমার রাসূলের 2 পুত্র সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ রাখেনি, কন্যা সন্তান 4 কে আল্লাহ জীবিত রেখেছিল। জোরে বলো। 4 জন কলিজার টুকরা সন্তানকে আমার নবী ভালোবাসতেন, দিল থেকে ভালোবাসতেন, জান থেকে ভালোবাসতেন। আর ওই বাচ্চা, ওই কলিজার টুকরা মেয়েদের থেকেই আল্লাহ 2 পুত্র পৌত্র দিয়েছিল। একজন হলো হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন আমার রাসূলের কলিজার টুকরা। জোরে বলুন। তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সরদারিনীর পুত্র। জোরে বলো। তো লোকটা, ওই বাচ্চা শিশুটা মরে গেছে, বিশ্বাস করতে পারছে না, ধরে নিয়ে মেয়েটাকে কোলে করে নিয়ে একবার চুমো খায়, বলে বাবা চল ঘুরতে যাব। মোবাইলে দেখছি, ইমানদার হলে চোখ দিয়ে আপনার পানি আসবে, লোম খাড়া হয়ে যাবে। বিশ্বাস করুন, ওই দৃশ্যটা দেখলে কারোর চোখে পানি আটকানো যাবে না। উনি মনে করছে আমার মেয়ে তো এখনো জীবিত, ফুটফুটে বাচ্চা ছেলে, মরণের পরে চেহারাটা কত সুন্দর লাগছে, ধরে নিয়ে কোলে নিয়ে ছুটছে, পাগলের মতন হয়ে গেছে। জানে তো মরে গেছে, দিল তো বলছে মরে গেছে, কিন্তু তার বাহ্যিক মনে হচ্ছে আমার বাচ্চা কলিজার টুকরা এখনো জীবিত রয়েছে। আরে ওই বাচ্চাটা গেলে ছুটতে ছুটতে হঠাৎ করে বলছে বাবা খেলা করো, আবার রেখে দিল। সে তো ঘুমিয়ে পড়ে, খেলা করো, ওঠো, হাত ধরে টানে, তার মাথা ধরে বসানোর চেষ্টা করে, ওঠো বাবা। বাপ পাগলের মতন হয়ে গেছে, একটাই বাচ্চা, একটাই কলিজার টুকরা। আরে কি দরকার ওই বাচ্চাটাকে লাস্টের দিকে যখন সবাই এসে বলছে আনা ফৌত হয়ে গেছে, আনা ফাতুন, সে ফৌত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, চলুন তাকে দিয়ে দেন, দাফন করতে হবে, তো গোসল করতে হবে। কলিজার টুকরা বাচ্চাকে দেখানো হচ্ছে, যখন বাচ্চাটাকে সাদা কাপড়ে মুড়ে দিয়ে এরকম এ করা হচ্ছে, আবার বাপ সহ্য করতে পারে না, তাকে নিয়ে কোলে করে নিয়ে আবার চুমো খায়, আবার ধরে আদর করছে, বাবা কই রে বাবা, ওঠ না ওঠ না। ওই বাচ্চাটাকে নিয়ে দাফন করছে, বাপের কলিজার টুকরা সন্তান একটা, কলজে ফেটে যাচ্ছে, পানি আসছে ফোঁটা ফোঁটা। আহারে, তার কাছে যদি 1000 দুনিয়া দেওয়া হয়, তার দুনিয়া সেই সময় কাজে লাগবে না। সে এটাই জানে আমার কাছে আমার সন্তানটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষের দিকে বাচ্চাকে দাফন করে যখন দোয়া করেছে, আল্লাহ সন্তান মরে গেছে আমি জানি, আল্লাহ মরেছে বেঈমানের হাতে, মসজিদে আকসাকে রক্ষা করতে গিয়ে আমার কলিজার টুকরা বাচ্চা চলে গেছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনার ঘর যেন জিন্দা থাকে, এটাই আমার আশা। জোরে বলো। আচ্ছা, আমরা উলঙ্গ নারী নিয়ে ব্যস্ত, ব্যবসায় হারাম ঢোকানোর জন্য ব্যস্ত, 1 টাকা ইনকাম করে শান্তিতে থাকাচ্ছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আমার জীবনে হারাম টাকা থাকলে শান্তি দিতে পারে না। ওই 1 টাকা পেটের জ্বালা মেটাতে গিয়ে হারাম টাকা তুমি ধরো না, 1 টাকা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, দেখবে আল্লাহ তোমায় 1 এর বদলে 10 দিয়ে দেবে। জোরে বলে ছুটছো জানো না? সূরা মুলক খোলো, সূরা মুলকের মধ্যে 29 পারায় আল্লাহ কি বলছে, কোরআন খুলে পড়ো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল মাউতা ওয়াল হায়াতা, এখানে ব্যাখ্যা হচ্ছে তাফসীরে জালালাইনের ব্যাখ্যা হচ্ছে ওয়াল মাউতা, অবশ্যই মৃত্যু হবে, ওয়াল হায়াতা, যতদিন তোমরা বেঁচে আছো চোখের পানি ফেললেই তোমরা জান্নাত। জোরে বলো, হালালের দিকে থাকলেই জান্নাত। তার মানে এক কথা, আল্লাহ তার রাসূলকে ধরে রাখতে পারলেই নাজাত।